ইংলিশ ডিপার্টমেন্টে সে পড়াশোনা করেছে, ভালো একজন মেধাবী ছাত্র ছিল। I can speak English 20 hours. I believe that Allah is Almighty. আর একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। তার চোখের সামনে তার বাবা মারা যায়, তার মা মারা যায়। তার কিছুদিন পরে সে তার বড় ভাইয়ের বাড়িতে সে থাকতো। বড় ভাইয়ের বাড়িতে সে লালিত পালিত হতো, বড় ভাইয়ের বাড়িতে সে অন্ন খেত। এইভাবে সে ঢাকা শহরের মধ্যে একটু পড়াশোনা করত। কিন্তু কোনো একটা কারণে তার বড় ভাই মারা যায়। মারা যাওয়ার পরে বাবা মারা গেল, মা মারা গেল, এবং সর্বশেষ তার আশ্রয়স্থল বড় ভাইটি যখন মারা গেল, এই যে তার একটা শখ হলো, তার উপরে যে একটা আঘাত আসলো, এই আঘাতটা সে সহ্য করতে পারলো না। সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং তখন থেকে সে রাজধানীর বিভিন্ন গলিতে গলিতে সে চলাফেরা করে। এবং সর্বশেষ যে আগস্ট মাসে এবং জুলাই মাসে যে আন্দোলনগুলো হয়, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে সে অংশগ্রহণ করে। কিন্তু এই ছেলেটা মনের অজান্তে যেই দিন বিশ্ববিদ্যালয়ে 6টা মোবাইল হারিয়ে যায়, ওই মোবাইলগুলো হারার দিনে সে রাতের বেলা কিছু আহারের জন্য, এক মুঠো ভাতের জন্য এই হোস্টেলের মধ্যে, ফজলুল হক মুসলিম হল, এই হলের ক্যান্টিনের মধ্যে সে প্রবেশ করে এবং ছাত্ররা তাকে আটক করে। এবং সে বারবার বোঝাতে চাচ্ছিল, ভাই আমি মোবাইল চুরি করি নাই, আমি চোর না, তবে আমি কিন্তু কম বুঝি বা আমি মানসিক ভারসাম্যহীন। এই কথা বলার পরেও ছাত্ররা এই কথাটা বিশ্বাস করে নাই, তাকে মারতে থাকে। এক পর্যায়ে সে অনেক তার শরীরের মধ্যে ব্যথা অনুভব করে এবং সে ভাতের জন্য সে ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করতেছিল। ছাত্ররা তাকে নিয়ে যায় ক্যান্টিনের মধ্যে, খাবার খাওয়ায়। খাওয়ার পরে সে তার কাছ থেকে জবানবন্দি নেয় এবং বলতে বাধ্য করে, তুমি কি চুরি করেছো নাকি বলো। সে বারবার বলে, ভাই আমি চুরি করে নাই। বললো, তোমাকে যে খাবার খাওয়ালাম, খাবারটা তোমার কেমন হয়েছে? সে বলে, আলহামদুলিল্লাহ ভাই, খাবারটা আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় জীবনে আমি এত তৃপ্তি সহকারে খাবার খাই নাই। আপনারা অনেকের অভিজ্ঞতা আছে, কোনো মানুষ মৃত্যুর আগে দেখবেন কোনো জিনিস খাবার যখন খায় সে শুকরিয়া আদায় করে এবং ওই জিনিসটা একটু বেশি পরিমাণে খায়। তার মানে নিদানকালের শেষ খাবারটা মনে হয় তার একটু বেশি ভালো লাগে, জীবনের শেষ রিজিকটা মনে হয় তার একটু বেশি ভালো লাগে। ঠিক অনুরূপভাবে এই তরতাজা যুবকটা সে ভাত খেয়ে ছাত্রদের জন্য হাত তুলে দোয়া করে, শুকুর আলহামদুলিল্লাহ বলে, ছাত্রদের জন্য দোয়া করে, তোমরা আমাকে যে খাবার খেয়েছো, এই খাবারের বিনিময়ে তোমাদের জন্য 1000 বছর আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ আরেকজন মানুষকে যদি হত্যা করে বিনা কারণে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে হত্যা করলে, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হবে, এই একজন মানুষকে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নিসার 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি কোনো মানুষ আরেকজন মানুষকে যদি বিনা কারণে হত্যা করে, তাহলে এই লোকটার শাস্তি হলো সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনারা সাবধান থাকবেন, কোনো মানুষ যেন আপনাদের হাতে নিগৃহীত হয় না। বিষয়টা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন, বিশেষ করে পারিবারিক শিক্ষা যদি এই ছাত্রগুলার যদি থাকতো। আপনারা বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সবচাইতে উচ্চতর একটা বিদ্যাপীঠে যদি এই ঘটনা ঘটে, কিন্তু আপনারা কি বলতে পারবেন, বাংলাদেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে একজন মানুষকে মারা তো দূরের কথা, কাউকে আঘাত করা হয়েছে, এই কি প্রমাণ কেউ দিতে পারবে? ভাইরা আমার, এই জন্য দিন শিক্ষা করা
এলেমের আপনার প্রয়োজন রয়েছে। যদি আপনার ভিতরে যদি এলেমের দিন থাকতো এবং আল্লাহর ভয় যদি আপনার থাকতো এবং একজন মানুষকে হত্যার পরিণাম সম্পর্কে যদি কোরআনের এই জ্ঞানটা আপনার থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি কোনোদিন মানুষের গায়ে আপনি আঘাত করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু হত্যা করা তো দূরের কথা, কাউকে সন্দেহের বশীভূত হয়ে কাউকে দোষারোপ করা পর্যন্ত নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দাজ-যান্নি ইসমুন। অর্থাৎ হে দুনিয়ার মানুষেরা, তোমরা কোনো মানুষের ব্যাপারে তোমরা খারাপ ধারণা করবে না। শুধুমাত্র খারাপ ধারণা করে কাউকে তোমরা অপবাদ দিবে এবং খারাপ ধারণাটা করে আপনি কারো ব্যাপারে কুৎসা রটাবেন, কারো ব্যাপারে গীবত রটনা করবেন, এইটা হচ্ছে বড় মহা কবিরা গুনাহ। কিন্তু আপনি শুধুমাত্র ধারণার বশীভূত হয়ে একজন মানুষকে, নিরপরাধ একজন মানুষকে, সে ভারসাম্যহীন একজন ব্যক্তি, বাবা হারিয়ে গিয়েছিল, মা মারা গিয়েছিল, রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের বিধান থাকতো তাহলে এই যুবকটাকে এইভাবে প্রাণ দিতে হতো না। বলেন ঠিক কিনা? কারণ কোন মানুষের, কোন রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের হুকুম থাকে, আর হুকুম থাকাটাই স্বাভাবিক, কারণ এই দেশ শুধু নয়, পুরা এই পৃথিবীর মালিককে বলেন, সকলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর। আমি এই জগৎটা সৃষ্টি করেছি, এই দুনিয়ার আলো বাতাস, 7 সমুদ্র 13 নদী যাই বলেন না কেন, 7 আসমান 7 জমিন 7 স্তবক জমিন যাই বলেন না কেন, মহাশূন্যের যা কিছু আছে সকল কিছুর সৃষ্টিকর্তা কে? সকলে বলেন কে? তাহলে এই দুনিয়াতে হুকুম চলবে কার? কারণ যদি আপনি যদি আল্লাহর দেওয়া এই জমিনে যদি আপনি আপনার নিজের যদি আইন আপনি প্রতিষ্ঠা করেন, আপনার আইন আপনার ছেলেই মানবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আইনটা আপনি উপযোগী মনে করতেছেন, 100 বছর পরে ওই আইনটা অচল হয়ে যাবে। এক দেশের আইন আরেক দেশে অচল হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন, আমার এই সৃষ্টি জগতে আমার যে মাখলুকগুলো রয়েছে, এই মাখলুকগুলোর নিরাপত্তার জন্য যে আইনগুলো দরকার, যে বিধানগুলো দরকার, এই বিধানগুলো সবচাইতে বেশি জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যদি কোনো মানুষ চুরির অপরাধে যদি সে আটক হয় এবং যদি প্রমাণিত হয়ে যায় সে চুরি করেছে, তাহলে তাকে ইসলামের আইনে একটা হাত কাটতে হবে। তার আগে শুধু হাত কাটলেই হবে না, তাকে তার খাওয়া পড়ার, শিক্ষা, চিকিৎসা, মানুষের ফান্ডামেন্টাল রাইট যেগুলো রয়েছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইগুলোর তাকে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র নিশ্চিত করার পরেও যদি কেউ যদি কোনো চুরির সাথে জড়িত হয়ে যায়, তারপরে তাকে রাষ্ট্রীয় আদালত, ইসলামী আইন কর্তৃক শাসিত আদালতের কর্তৃক তাকে রায় প্রদান করা হবে। তারপরে তার হাত কাটা হবে। কি কারণে? সে লোভে বশীভূত হয়ে সে চুরি করেছে, নাকি ক্ষুধার যন্ত্রণায়, যেরকম যে ছাত্রটার কথা বললাম, যুবকটার কথা বললাম, শুধুমাত্র বাসি ভাতের আশায়, এক মুঠো ভাতের আশায় সে হলের মধ্যে প্রবেশ করেছিল, আর চুরির অপবাদ দিয়ে শুধুমাত্র সন্দেহের বশীভূত হয়ে এই ছাত্রটাকে, যুবকটাকে হত্যা করা হয়। আপনারা বলেন, এর চেয়ে মানবতার সাথে বড় উপহাস আর কি হতে পারে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুধুমাত্র সন্দেহের বশীভূত হয়ে কাউকে তোমরা সন্দেহ করে তোমাদের সবচেয়ে বড় গুনাহটা তোমরা কামাই করবে না। কারণ অধিকাংশ সন্দেহ গুনাহ সঠিক হয় না। আপনি ধারণা করবেন, দেখবেন ধারণাগুলো 10টা ধারণা করেছেন, 10টার মধ্যে 9টাই ভুল।
এই জন্য শুধুমাত্র ভুল ধারণা করে কারো উপরে তোমরা শাস্তি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসাতু ওয়ালা ইয়াগতাব বা'দাকুম বা'দুকুম বা'দা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কারো দোষ তালাশ করবে না, অর্থাৎ কারো পিছনে সিদ্ধান্বেষী হবে না, কারো অপরাধ তোমরা তালাশ করবে না, এবং এই সন্দেহের বশীভূত হয়ে তোমরা কারো গীবত করবে না। এই গীবতটা হচ্ছে বড় একটা অপরাধ। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। দুনিয়ার মানুষেরা, তোমরা কি তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে তোমরা পছন্দ করো? দুনিয়ার কোনো মানুষ করবে? বলেন, করবে না। তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেরকম তোমাদের অপছন্দনীয়, ঠিক অনুরূপভাবে কোনো মানুষকে আপনারা শুধুমাত্র সন্দেহের বশীভূত হয়ে তার কুৎসা রটনা করবেন, আপনি তার গীবত করবেন, এইটা হচ্ছে তার চেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই পিছনের গুনাহ থেকে, পিছনের মানুষের দোষ তালাশ করা থেকে, এই খারাপ বদ অভ্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলকে এই বড় কঠিন ইসমুন আজিম বলা হয়েছে, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুক্ত রাখতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।